Good morning, ladies and gents. Welcome back to the channel TNC Production. So, আজকে ডে 2, ইভেন তোমাদের জন্য সিরিজ 2 এটা আমাদের সান্দাকফু এক্সপেডিশনের। আমরা এরকম একটা পরিবেশে আছি, ঠিক আছে? আজকে আহ, এখন বাজছে হলো 8:40। এবার আমাদের বেরোতে হবে, জাস্ট চা খাবো, অল্প কিছু খাবার দাবার খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাবো ডাইরেক্ট সান্দাকফু। এটা ইলাম, কালকে রাত্রিবেলা আমরা ইলামে ছিলাম। তো ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স ওভার হিয়ার। অ্যান্ড এই হোমস্টেটার নাম যেমনটা বলেছিলাম তাসি ডেলেক হোমস্টে। তো এবার এখানে একটা হিমালয়ান মেস্টিফ দেখতে পাচ্ছি। তো মেস্টিফটা কালকে প্রচুর আহ, মানে ড্রামা করছিল, হ্যাঁ প্রচুর ডাকাডাকি করছিল। তো আজকে আমি জানি না কেন, কি অদ্ভুত ব্যাপার। তো এই হচ্ছে হোমস্টে, তাসি ডেলেক হোমস্টে। সুপার 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 হোমস্টে। এখানে লটস অফ প্ল্যান্টস, সুন্দর সুন্দর অ্যারোমেটিক প্ল্যান্ট, যেটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমি সবকটার নাম জানি না, বাট স্টিল পাশেই আমাদের গ্যারেজ আছে। মানে ওভারঅল খুব ভালো লাগছে। অ্যান্ড এখানে রোদের জন্য অতটাও ঠান্ডা নেই। তবে আজকে আমাদের যে এক্সপিডিশনটা হবে সান্দাকফু, সেটা হচ্ছে ভয়ঙ্কর এক্সপিডিশন হবে। মাপু, এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো মাপু, মাপু থেকে সান্দাকফু। তো মানে সরি, কালাপাখড়ি, কালাপাখড়ি থেকে সান্দাকফু। কালাপাখড়িতে আমরা একটু ওয়েট করবো। আম, আচ্ছা, এই হোমস্টেটা সব রকম ফেসিলিটি আছে, এখানে প্রপার পার্কিং আছে, একটু চিমচিমে জায়গা, কারণ ইলামের পুরো এন্টায়ার সিটিটা ওই দিকটা, এটা একদম ফাঁকা জায়গা। ঠিক আছে, তো আমি স্পেশালি বাইকার্সদেরকে রেকমেন্ড করবো যে এখানে তোমরা আসো, এখানে এসে তোমরা বাইক আরামসে পার্কিং করতে পারো। অলমোস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। আর এইদিকে যদি চাও তোমরা 1 2 3 4 5 6 7 8, তা 8 থেকে 10খানা বাইক আরামসে পার্কিং করতে পারো। আর ওইদিকে হচ্ছে আরো আহ 8টা 10টা বাইক পার্কিং করতে পারো। সো 20 জন তোমরা এখানে আরামসে বাইক পার্কিং করতে পারো। কিন্তু এখানে অ্যাকোমোডেশন আছে টোটাল 16 জনের। তো এখানে নিয়ারেস্ট যে বাড়িঘর আছে সেখানে কথা বলে অন্তত 20 জন রাইডার্স এর অ্যাকোমোডেশনের ব্যবস্থা এখানে করা যাবে। ওকে, তো বাইকার্স অলওয়েজ ওয়েলকাম। আর এটা প্রচন্ড চিপ কস্ট, টাকার জন্য প্রচন্ড চিপ। বাথরুম টাথরুম প্রচন্ড পরিষ্কার, খাবার দাবার তো ভীষণ ভালো। তো দিস ইট। সো আজকে আমরা পুরো রাস্তাটা এক্সপ্লোর করবো অল্প বিস্তর। পুরো রাস্তাটা দেখাবো না, বিকজ সবই এরকমই রাস্তা হবে। ঠিক আছে, যেগুলো দেখানো সেগুলো ডেফিনেটলি দেখাবো, এবং কিভাবে যাচ্ছি, কি কি করছি, সবকিছুই আমার সিরিজ 2 এর মধ্যে থাকবে। সো আজকের জার্নি এখানেই শুরু। অল গুড। রাস্তা মোটামুটি একটা ভালো রাস্তা হবে না, কাজ করে। এই যে জায়গাটা আমরা দাঁড়ালাম, নিচের দিকে যাচ্ছে হচ্ছে যমুনা। আর যমুনা, হ্যাঁ। আর ওপরের দিকে যাচ্ছে হচ্ছে মাবু। তো আমরা ওপরের দিকে যাব, আমরা মাবু হয়ে সান্দাকফু যাব। মা বু, মহারাষ্ট্র, তারপর যাই না। দাঁড়াও, না চলো না, দাঁড়াও। হ্যাঁ 11টা বাজে। ওকে, পৌঁছে যাবো। এই হচ্ছে রাস্তা। এই বাবরে, এই হচ্ছে রাস্তা।
পুরো ভাঙা, কোনো একটা নদীর জল এখান থেকে আসছে। জাস্ট আমরা মাবুক ক্রস করলাম। Let's go. Just আমরা মাবুক ক্রস করলাম। Crossing. Not bad. Let's go another back up. So, what we got? দেখো, প্রকৃতি এরকম সুন্দর রূপ দেখতে হলে একটু কষ্ট করতে হবে, নয় হেঁটে নয় বাইকে। কারণ কি, যে আহ, কি মানে সব কথা ভিডিওতে না বলে ভালো। তো এরকম একটা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। এবং কিন্তু যখন জিজ্ঞেস করবেন পুরো রাস্তা ফাঁকা, তখন ওনারা বললেন যে এই রাস্তাটা যেটা দিয়ে আছে। আর এই যে মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দার্জিলিং এর মাউন্টেন। পুরো রাস্তাটাই এরকম। কাজে নতুন করে দেখানোর কিছু নেই বা বলার কিছু নেই। তো একজন রিভিউ দিচ্ছে, একজন মা তার বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, হাঁটতে খুব টায়ার্ড। তো ওকে কি বললো যে প্লিজ যদি একটু ছেড়ে দেওয়া হয়, সামনে দাঁড়িয়ে যাবে। প্রত্যেকে দেখা উচিত, জানা উচিত যে অ্যাকচুয়ালি এই জগতের মধ্যে আলাদা। হ্যাঁ, আমরা সবাই একে অপরের একজন। জাস্ট দ্যাট যে কিছু অন্যরকম মাইন্ডসেট করে ফেলেছি আমরা, সেই কারণেই এত বিভাজন, সেই কারণেই এত অশান্তি। এটা আমার পাড়া, এটা আমার দেশ, সেটা আমার কেন, এটসেট্রা এটসেট্রা। লোয়ার মস্তান করতে যেতে পারো, নেপালে পোখরাতে লোয়ার মস্তান। কিন্তু আমরা আপার মস্তান যেতে পারবো না। কেন যেতে পারবো না? মানে যেতে পারবো, ভিসা নিয়ে যেতে হবে আমাদের। এবং it will cost around 400 USD for 7 days visa or 10 days visa. মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 45 50,000 পার হেড। তো সেটা খুব কস্ট। তো অনেকেই লোয়ার মুস্তাং অব্দি যায়, মানে মুক্তিনাথ দর্শন করে ফিরে আসে। এরকম টাফ রোড, খুব শক্ত রোড। এবং প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রকৃতির তো আমরা অংশ, এবং চায়না বা তিব্বত তারাও অংশ। তো আমরা প্রকৃতির দেখতে যাবো, তার জন্য এত খরচা করতে হয়। ঠিক আছে, ইমোশনাল কাজ করলো যাবো কোনোদিন, ফিরতে যাবে। আমার বেসিক্যালি নেপাল সাইডটা অনেক বেশি পছন্দ, আদার দ্যান এনি মাউন্টেন্স। কারণ
ষোলোটার মতো সর্বোচ্চ শৃঙ্গ সবই কিন্তু নেপালে অবস্থিত। তো সে কারণে নেপাল